আমরা হচ্ছি বাঙালি, আর আমাদের 12 মাসে 13 পার্বণ লিপিবদ্ধ, সার্টিফাইড, সেটা সবাই জানে। তো এই 13 পার্বণের মধ্যে শেষ পার্বণ মানে শেষ উৎসবটা হচ্ছে গাজন উৎসব বা চড়ক উৎসব, মানে বাবা ভোলানাথের পুজো। হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে গাজন উৎসব বা চড়ক উৎসব। বঙ্গদেশে এই উৎসব খুব জনপ্রিয়। আজকে চড়ক, কালকে নববর্ষ, মানে আজকে 31, কালকে 1 জানুয়ারি, মানে ইংলিশে যেটা হয়, আর বাংলাতে বলতে গেলে কালকে পয়লা বৈশাখ। তো চলো, প্রথমে তোমাদেরকে গাজন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর যখন তোমরা ভিডিওটা দেখবে তখন নববর্ষ চলে আসবে, হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে আগে থেকে নববর্ষের শুভেচ্ছা। আর সকালবেলা ভিডিওটা করছি কারণ ভিডিওটা দুটো পার্ট একটা ভিডিওতেই হবে, কারণ সকালবেলা হাজরা দেখবো, মানে কালকে রাতে নীল পুজো করার পর তারা গেছে শ্মশানে, শ্মশান থেকে খুলি টুলি যা হয় নিয়ে আনবে, মানে যেটা ওদের নিয়ম, যতটুকু আমি জেনেছি সেটা নিয়ে আনবে। এই সকালবেলা তারা আসবে, তো যদি সম্ভব হয় তো আমি দেখাবো, না হলে একেবারে তোমরা কালকে রাতেই দেখবে, মানে কালকে রাতে বলছি, আজকে রাতে তোমরা ভিডিওটা দেখবে। আর আশা করছি সকালবেলা আজকে হাজরা পেয়ে যাবো। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বম বম ভোলেনাথ, বাবার নাম নিয়ে নিলাম, ব্লগ কন্টিনিউ করা যাক। তো প্রথম হাজরা এখানে পেয়ে গেছি ভাগ্যক্রমে, তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমি এত মা মা করে ডাকি, মানে এক জন্মে সকালবেলা যে এতগুলো মাকে দেখতে পাবো ভাবতে পারিনি কোনোদিন। যাই হোক, আরও দেখি, আরও দেখা যাবে প্রচুর হাজরা, কারণ সবে তো একটা হলো, আর একটাই বিশাল বড় ছিল। আর মাঝে মাঝে যদি দেখো ভিডিও কেঁপে গেছে, কারণ সেই কেঁপে যাওয়ার জায়গাগুলো তো আমি নিজে ভয় পেয়ে গেছি। তো চলো, যতটা দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তারপর তো রাতে তো আছেই।
তো যাই হোক, এখন বাড়িতে এসে ভিডিওটা মানে এখন আপাতত বন্ধ করছি, আবার রাতের বেলা দেখা হবে, কারণ রাতের বেলা আবার চড়কের ভিডিওটা বানাবো। এখন তো হাজারের ভিডিওটা করলাম, তো তোমরা দেখতে থাকো আর ব্লগটা পুরো এনজয় করো। দেখা হচ্ছে রাতের বেলা। সো এখন আমরা যাবো হচ্ছে চড়কে, কারণ তোমরা কিছুক্ষণ আগে দেখলে, মানে কিছুক্ষণ আগে তোমাদের কাছে, কিন্তু আমার কাছে গোটা একটা মানে সময়। তো তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে আমি সকালবেলা হাজারটা কভার করেছি। এখন যাচ্ছি আমরা চড়কে, 2 নম্বর গভর্নমেন্ট কলোনির চড়ক, বিখ্যাত চড়ক। তো আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বাবার নাম নিয়ে হর হর মহাদেব, বাবার চড়ক এনজয় করা যাক। তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, আর আছে হচ্ছে দেবারঘর। আর এদিকে কোথায় গেল? তো আমাদের ফ্যামিলি আসছে পিছন পিছন, কারণ চড়কে ফ্যামিলি একা ছাড়েনি যে ছেলে কি করে নেবে। আমি বুঝতে পারছি না যে না ভয় পাওয়ার আছেটা কি। সামনে চড়কের মেলা বসেছে, এই যে সামনে, আর ভিতরে মাঠে চড়ক হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে চড়কের মেলা। এতদিন চড়ক দেখে এসেছি, চড়কের মেলা প্রথম দেখছি। তো পৌঁছে গেছি বাবার সামনে, এবার বাবার মূর্তিটা দেখাচ্ছি আর গোটা মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বেসিক্যালি এরকম মেলা কোনোদিন আমি দেখিনি, খালি চড়কের অনুষ্ঠানটা দেখেছি। চলো গোটা মেলাটা ঘুরে দেখাচ্ছি। তো যে জিনিসটার উপর চড়ক মানে চড়কের সন্ন্যাসীরা ঘোরে, যে কাঠটা গাজন কাঠ এখানে রাখা আছে, সে লোহার আছে কাঠ, মানে বেসিক্যালি গাছ, গাজন গাছ। ও আচ্ছা, এটার উপরে মানে লাগিয়ে ফাংশনটা করে সন্ন্যাসীরা ঘুরে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সে বাবার সে কাঠ, মানে গাছটা। আর কিছুক্ষণ পরে কিন্তু চড়কের যেটা গাছ, গাজন গাছ, সেটা তোলা হবে। তো বেঁধে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার খালি গাছটাকে তোলার পালা। আই লোক মেলা কেমন ঘুরছে? মেলা কেমন ঘুরছে? ঘুরছি, ধীরে ধীরে বাড়ছে। মানে একটা জিনিস ভেবে কেমনই লাগছে যে আজকে হলো বছর শেষ। ওইখানে থাকবে তো বাংলা বছর করার নাই, বছর তো একটা আসতে যাবে। ও দোকানটা ডায়লগটা কোথায় যেন শুনেছিলাম, কার একজন মুখে শুনেছিলাম। আমি নিজে ডায়লগ এটা দিলাম, আমি রূপম ইসলামের কথা বলছি। যাই হোক, সামনে তোমরা ভিড়টা দেখো একবার। এখনো কিছুই ভিড় হয়নি ভাই, আরো দেবার আজকে আমার একটা দারুণ জিনিস শিখালো, সেটা হচ্ছে মানুষকে ইগনোর করা। কারণ এটা জীবনে শিখে রাখা ভালো। বলে তোরা আমাকে ইগনোর করছিস, আমরা তো বলিনি। মা কি ভীষণ। তো কি ভাবছো ভিডিওটা এত তাড়াতাড়ি কেন শেষ হলো? বলেছিলাম চড়কের পুরো ভিডিও দেখাবো, আসলে ব্যাপারটা তোমাদেরকে এই পুরোটা ক্লিয়ার করে দিই। যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় ওই 9টা মতন বেজে গেছিলো, আর ওইখানে চড়ক শুরু মানে চড়কের যেটা মেন প্রসেস সেটা শুরু হতেই ধরো তোমাদের 10:30 11টা পর্যন্ত বেজে সময় চলে যাবে। আর তাছাড়া আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল, ইনভিটেশন ছিল কালী পূজার, সেই জন্য সেখানেও যেহেতু যাওয়া ছিল, সেই জন্য আর পুরো ভিডিওটা করা হয়নি। তো যতটুকু আমি পেরেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর তাছাড়া তো তোমাদেরকে সকালবেলা তো যেটা আমরা গতবার দেখাতে পারিনি, যেটা আমি গতবার দেখানোর খুব ইচ্ছা ছিল হাজরা, সেটা আমি এবছর দেখিয়ে দিয়েছি সম্পূর্ণটা। সুতরাং আমার মনে হয় যে চড়কের ভিডিও হিসাবে এটা পুরো সাফিসিয়েন্ট। এবার এটা তো না যে এই বছরই হয়ে থেমে যাবে, এটা তো প্রত্যেক বছর হতেই থাকবে, আর আমিও প্রত্যেক বছর থাকবো, তোমরাও থাকবে। তো কি আছে, সামনেবার আবার ভালো, মানে সামনেবার পুরো প্রসেসটাই দেখাবো। মানে চড়কের তো অনেক প্রসেস হয়, পুরো প্রসেসটা দেখাবো, সেটা তোমাদেরকে কথা দিলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে আবার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই নববর্ষ খুব ভালো করে এনজয় করো, নতুন বছর তোমাদের সবার ভালো যাক। আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। একটা বড় অ্যানাউন্সমেন্ট, আমাদের সেকেন্ড যেটা চ্যানেল আছে ফাঙ্কা,
সেটাতে কিন্তু একটা দুর্দান্ত মজার ভিডিও আসতে চলেছে, যার কাজ কিন্তু আমরা এই সপ্তাহ থেকে শুরু করে দেবো। স্ক্রিপ্টিংয়ের কাজ, তারপর প্লটিংয়ের কাজ, সব কিছু সামনের সপ্তাহ থেকে শুটিং হবে, তারপরে এডিটিং, তারপর পোস্ট। মোটামুটি 3 সপ্তাহ পর কিন্তু তোমরা একটা নতুন ধামাকাদার ভিডিও দেখতে পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমরা ফাঙ্কাটাকে সাবস্ক্রাইব করে দিও, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো বেশি দেরি না করে এই চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দাও। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, কারণ এখন ব্লগ আসতেই থাকবে। তো দেরি না করে ব্লগটা এন্ড করা যাবে।